রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ বাসে অর্ধশতাধিক যাত্রী ছিল। এতে ২ জন নারীর মৃতদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১১ জনকে। উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা, রাজবাড়ী ফায়ার সার্ভিস কর্মী ও মানিকগঞ্জের ডুবুরি দল সহ অন্যান্যরা। ঢাকা থেকে রওনা হয়েছে ডুবুরি দল। সময় যত যাচ্ছে নদীর পাড়ে বাড়ছে স্বজনদের আহাজারি। বুধবার বিকেল ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। কয়েকজন যাত্রী সাঁতরিয়ে নদীর পাড়ে উঠলেও বেশিরভাগ যাত্রীদের সন্ধান মেলেনি। রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও মানিকগঞ্জের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। রাত 8:30 পর্যন্ত বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বাসটি শনাক্ত করা হয়েছে। প্রচুর পরিমাণ ঝড় ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এদিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডক্টর এস.এম. মাসুদ বলেন, এখন পর্যন্ত আমরা 2 জনের মরদেহ পেয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। আব্দুল্লাহ বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।